আজ তোমাদের জন্য আবার একটা নতুন ব্রাইডের গল্প নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল। আজকের ডেটটা ছিল 25 জুন। তো আজকে ছিল আমার বইচিতে একটা ব্রাইডাল মেকআপ ও একটা পার্টি মেকআপের বুকিং। তো আমি একটু লেট না করে সকাল সকাল টোটোকে বলে দিয়েছিলাম আসার জন্য। দেখো টোটো কাকুও চলে এসছে আর আমি এবার বেরিয়ে পড়বো ব্রাইডের বাড়ি যাওয়ার জন্য। তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, আর ব্রাইডাল লুকটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। তো চলো আমি এবার পৌঁছে যাই ব্রাইডের বাড়িতে। তো দেখো আমি পৌঁছেই তাড়াতাড়ি আগে জিনিসপত্রগুলো রেডি করে নিয়েছি, একটুও লেট না করে। তো চলো আমি স্টার্ট করে দিই মেকআপ করতে, তোমরা পুরো ভিডিওটা দেখো। তো ফার্স্টে আমি করে দিচ্ছি এক পার্টি মেকআপ লুক। এটা ছিল ব্রাইডের বৌদি, তো তাকে আমি ফার্স্টে আগে সাজিয়ে নিই, তারপর আমি ব্রাইডকে সাজাবো। তো ফার্স্ট পার্টি মেকআপ লুক কমপ্লিট করার পর আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, কেননা ব্রাইডের বিয়ের শাড়ি তখনও এসে পৌঁছায়নি। ব্রাইডের হেয়ারস্টাইলটা আমি করে রাখলেও ব্রাইডের মেকআপ আর শাড়ি পরানোটা বাদ ছিল। তো আমি অনেকক্ষণ বসেছিলাম, তো তারই মাঝখানে তারা আমাকে এরকম বিরিয়ানি এনে দেয়। তো আমি খেয়েও নিয়েছিলাম, যেহেতু ভীষণ খিদেও পেয়েছিল, অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো ফাইনালি ব্রাইড বসে পড়ে সাজতে। তো দেখো আমি ব্রাইডকে সাজাতে স্টার্ট করে দিয়েছি। ব্রাইডের কিন্তু কোনো ডিম্যান্ড ছিল না, ও আমাকে বলেছিল দিদি তুমি তোমার পছন্দ মতো একটা ভালো লুক দাও আমাকে, যাতে সবাই আমাকে দেখে বলে যে আমাকে সুন্দর লাগছে, ভালো লাগছে। তো দেখো আমি ব্রাইডকে আমার পছন্দ মতো একটা লুক দেওয়ার চেষ্টা করছি। তোমরা ফুল লুকটা দেখে অবশ্যই জানিও ব্রাইডকে কেমন লাগছে। তো আমি এখন ব্রাইডের আই মেকআপ করছি, তারপর আমি চলে যাব ব্রাইডের কলকা করতে। হেয়ারস্টাইলটা অনেক আগেই আমি করে নিয়েছিলাম, তো তোমাদের সেটা আমি আগেও বলেছি। তারপর আমি ওকে শাড়িটা পরিয়ে নিই, তারপর মেকআপ করতে স্টার্ট করে দিই। তোমাদের এটাও বলে রাখি, এই ব্রাইডের সঙ্গে কিন্তু আজকে আমার ফার্স্ট টাইম দেখা হচ্ছে, আর ফার্স্ট টাইমও কথা হচ্ছে। যেহেতু ব্রাইডালস বুকিংটা ওর দাদা আমাকে করেছিল, দাদার সঙ্গে আমার একটু পরিচয় ছিল, সেই সূত্রেই ওর দাদা আমাকে বুকিংটা করে তার বোনের বিয়েতে। কিন্তু এই ব্রাইডের সঙ্গে আমার কোনো রকম কথাবার্তা হয়নি। তো ব্রাইডকে সাজাতে এসেই ফার্স্ট আমি ওকে দেখি আর ওর কাছে জানতে চাই যে ও কেমন কি লুক চায়, কি কেমন কি ড্রেস পরবে। তো ও ভীষণ মিষ্টি, ও আমাকে শুধু বলেছিল দিদি তুমি তোমার পছন্দ মতো সাজিয়ে দাও, আমার কোনো ডিম্যান্ড নেই। কিন্তু একটাই প্রবলেম হয়ে গিয়েছিল, ব্রাইড আইব্রোও করেনি আর আপার লিপও করেনি। তো এটা আমাদের এখন গরমে মেকআপের জন্য ভীষণ ডিস্টার্ব করছে, তোমরা জানো যারা মেকআপ করছো সমস্ত মেকআপ আর্টিস্টরা। তো তাও আমি ফাইনালি দেখো মেকআপটা ভালোভাবে বসাতে পেরেছি। মেকআপটা ভীষণ গ্লো করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখন ব্রাইডের কলকা করে নিচ্ছি। তো তো দেখো তোমরা মেকআপটা ভীষণ সুন্দর গ্লো করছিল। ওর আইব্রো আপার লিপ না করা থাকা সত্ত্বেও আমি মেকআপটাকে ভালোভাবে বসাতে পেরেছি ওর স্কিনে। তো তোমরা জানিও ওর মেকআপটা কেমন দেখতে লাগছে। খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা মেকআপটা ওর। তো ওর ফেসের কোনো হেয়ার রিমুভ করাও ছিল না, আইব্রো আপার লিপ কোনো কিছুই করা ছিল না। তারপর ওর স্কিনে মেকআপটা কত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে, বসেছে দেখো। তো ওর স্কিনের মেকআপের গ্লোটা দেখেই সেটা বোঝা যাচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পেলে। তো চলো আমি কলকা কমপ্লিট করে তারপর ওকে জুয়েলারিগুলো পরিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আমার মেকআপ কমপ্লিট। ব্রাইডের ফুল লুকটা দেখে কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানিও তোমাদের ব্রাইডের লুকটা কেমন লাগলো। তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে আমার কাছে সাজতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর আমার এরকম ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার পেজটাকে অবশ্যই ফলো করো। আর ব্রাইডকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা, তোমাদের ফুল লুকটা দেখিয়ে দিই ব্রাইডের। আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো ব্রাইডের গল্প নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।